Places I would take you if we were friends. Atif Aslam's concert? Hell no. মিসম্যানেজমেন্ট, বাজে সিকিউরিটি, ফালতু ক্রাউড, যা যা হওয়া যায় এই কনসার্টে সব হয়েছে। মানে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে 2 ঘন্টা লাইনে দাঁড়ায় বৃষ্টিতে ভিজে যখন ভিতরে যাইতেছি দেখতেছি লিটারালি বান্দর ঝুলতেছে। আর মানুষ যারা 10,000 টাকা দিয়ে টিকিট কিনছেন এক বালতি সমবেদনা আপনাদের জন্য। মানুষের মোবাইলে কনসার্ট দেখছি, জুম ইন করে শাহ সিমেন্ট দেখছি, তারপর একটা পর্যায়ে ভাবছি যে ভাই আর প্যারা নিয়ে কি করবো, লেটস এনজয়। এর মাঝখানে অর্গানাইজারদের মনে হয়েছে যে এদের জীবনটাকে আরেকটু কঠিন করি। আসলে ভিতরে কোনো ফুড স্টল ছিল না। হোস্ট বেটা মাঝখানে সব সরি বলছে, তোর সরি দিয়ে আমি করবোটা কি? এখন আমার কালকের কনসার্টের পর আসলে একটাই আমার লার্নিং এবং একটা সাজেশন। লার্নিংটা হচ্ছে ভাই যে অবস্থা প্রাইভেট কনসার্ট ছাড়া দেখা যাবে, অর্গানাইজারদের জন্য একটা সাজেশন যে ভাই 250 টাকা করে টিকিট নেন। হ্যাঁ, কারণ সবাই দেখতেছে, সবাই আমরা ঠেলাগুদা করতেছি, গাছে চড়তেছি, হোয়াট নট, মানে লাইফ রিস্ক নিয়ে লিটারালি কনসার্ট দেখতেছি। তো আসলে এটা 250 টাকার বেশি মানে এটা হওয়া উচিত না। সো এখন আতিফকে জানাই বিদায়, আর অর্গানাইজারদের ভেরি ওয়েল ডান, সিভিতে অ্যাড করেন তাড়াতাড়ি।